বন্ধুরা, আমরা ছোটোর থেকে দেখে আসছি কারখানার শ্রমিকেরা টাকা ঠিকমতো না পেলে আন্দোলন করে। আমরা ছোটো থেকে দেখে আসছি ধর্মঘট করে, আন্দোলন করে, আমাদের দাবি মানতে হবে, নইলে আমরা কাজ করব না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ এমন একটি দেশ যারা আমাদেরকে দেখিয়েছে শুধুমাত্র শ্রমিক অসন্তোষের জন্যই আন্দোলন হয় না। আন্দোলন বিভিন্নভাবে হতে পারে, যেমন ধরুন ছাত্র আন্দোলন করছে, যেমন ধরুন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সেই সঙ্গে খেতে না পাওয়ার জন্য আন্দোলন, সেই সঙ্গে বাচ্চা না হওয়ার জন্য আন্দোলন, মানে যাই হোক না কেন সব কিছু আন্দোলন। এই আন্দোলনের মধ্যে দেশের সাধারণ নাগরিক এবং কিছু রাজনৈতিক নেতারা ইনভলভ ছিল। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে বা দু তিন দিন ধরে আমরা দেখছি বাংলাদেশের ক্রিকেটাররা যারা ক্রিকেট খেলে, যেমন আমাদের দেশে সচিন, ধোনি, কোহলি আছে, সেরকমই ওদের দেশে যে ক্রিকেটারগুলো আছে যারা সার্কাস দেখায়, সেই ক্রিকেটাররা ধর্মঘটে সামিল হয়েছে, আন্দোলনে সামিল হয়েছে। মানে ক্রিকেটাররা বলতে চাইছে এই যে দেশে এত আন্দোলন চলছে, আগুন জ্বলছে, সব জায়গায় ভাঙাভাঙি ফাটাফাটি হচ্ছে, এখানে তো আমরা কিছু করিনি বা আমরা এখানে ইনভলভ হইনি, তাহলে আমরা কেন বিরত থাকব? আমাদেরও একটা আন্দোলন করা উচিত। কিন্তু তারা কোনো অজুহাত পাচ্ছিল না যে কেন তারা আন্দোলন করবে, কী বিষয়ে আন্দোলন করবে। কিন্তু দু তিন দিন আগে, এক্স্যাক্ট কবে ঘটেছে আমার জানা নেই, বাট দু তিন দিন আগে একটি কারণ তারা পেয়ে গেছে আন্দোলন করার। এবং এই আন্দোলনের ফলে বিপিএল, বলদের প্রিমিয়ার লিগ বা বালের প্রিমিয়ার লিগ, এই প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেছে। মানে সার্কাস দেখানোর কারখানাটা আপাতত বন্ধ আছে। আচ্ছা, কারণ কি? কারণ বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। এবারে ক্রিকেটাররা, বাংলাদেশে যে সকল সার্কাস দেখানোর লোকজন রয়েছে, ক্রিকেটের নামে যারা সার্কাস দেখায়, তাদের দাবি হচ্ছে এই বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে সাসপেন্ড করতে হবে বা অব্যাহতি দিতে হবে, একে তাড়িয়ে দিতে হবে। কেন? কারণ এই নাজমুল ইসলাম ইনি বলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের আমরা বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, এদের পিছনে কোটি কোটি টাকা খরচা করছি, বিনিময়ে এরা কি দিচ্ছে? এরা আজ অবধি কোনো বৈদেশিক ট্রফি একটা এনে দিয়েছে? কোনো অ্যাচিভমেন্ট এরা করেছে? শুধু এদের যে টাকা খরচ করে লাভটা কি হচ্ছে, এইটুকু উনি বলেছেন। আর এতে ক্রিকেটারদের ফেটে গেছে। এমনিতেই বাংলাদেশের ক্রিকেটাররা খেলার মাঠে খেলার থেকে সার্কাস দেখায় বেশি, তার ওপরে এই বাবু মানে এই নাজমুল ইসলাম সত্যি কথা বলে দিয়েছেন যে বাংলাদেশি ক্রিকেটাররা খেলার থেকে সার্কাস দেখায় বেশি। আর এতে এই সকল আলবালছাল ক্রিকেটারদের আতে ঘা লেগেছে, তাই তারা ধর্মঘট ডেকেছে। তারা হুমকি দিতে শুরু করেছে যে আমরা ক্রিকেট খেলবো না। যেই এই কথা বলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছে এবং ক্রিকেটারদের আশ্বস্ত করেছে যে হ্যাঁ, নাজমুল ইসলামকে আমরা সাসপেন্ড করব, বহিষ্কার করব, তোমরা এসো। এবং সঙ্গে সঙ্গেই বিপিএল পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ক্রিকেটাররা। মানে একদিনের মধ্যেই বিপিএল সাসপেন্ড হলো, আবার তার সাসপেনশন উঠেও গেল। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আবার অপরদিকে দর্শক যারা ক্রিকেটটা দেখে, সেই দর্শকরা কি বলছে? যদি নাজমুল ইসলামকে সাসপেন্ড করা হয় তাহলে আমরা ক্রিকেট বয়কট করব। বাংলাদেশে তো বয়কটে খেলা চলছে। একবার বলছে ভারত বয়কট, একবার বলছে ক্রিকেট বয়কট, একবার বলছে এই বয়কট। সবচেয়ে ভালো হয় দেশটা বয়কট করে দে ভাই, দেশ থেকে পালিয়ে যা, জায়গাটা মুক্তি পাবে। বলে ভাই এইসব ছাগল পাগলদের নিয়ে পারছি না আর, এসব কারা আমার ওপর চেপে বসে আছে, তোদের হচ্ছে এই অবস্থা। শুধু বয়কটই করতে থাক, বয়কট করতে করতে কোন দিন দেখবি তো সব কিছুই বয়কট হয়ে গেছে, তোদের কিছুই নাই, আর যেটুকু যা আছে তাও বয়কট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? সব বয়কটের দল বাংলাদেশ। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।